এখানে সাবু ধুয়ে রেখেছি। আর এখানে প্রথমে ঘি দিলাম, ঘিয়ের পর সব মুগের ডালটাকে প্রথমে কাঠখোলায় ভাজলাম, ভেজে তারপরে ঘি দিয়ে ভাজলাম, ভেজে বাটিতে তুলে রেখেছিলাম। নিয়ে আবার জল, আলু সব তুলে রাখলাম, নিয়ে আলু, ফুলকপি, মটরশুঁটি এগুলোকে ভালো করে ভেজে বিট লবণ দিলাম, বিট লবণ দিয়ে হলুদ দিয়ে ভেজে টমেটো আদা ঘষে দিয়েছি, নিয়ে কাঁচা লঙ্কা দিয়েছি। নিয়ে এই এখন জলটা ফুটছে আর মুগের ডালটা একটু সেদ্ধ হয়ে আসবে, তারপর এটা সাবুদানাটা আমি দিয়ে দেব। ব্যাস এইভাবে আমি এইটা করছি। এটা সাবুর খিচুড়ি বানাচ্ছি, পুজো করার পরে এটা খাবো। সাবুর খিচুড়ি হয়ে গেল কমপ্লিট। এবারে গ্যাসটা অফ করবো। একদম এই যে বন্ধুরা, সাবু ডাল গ্যাসটা অফ করে দিলাম, হয়ে গেছে। গরম মশলা দিয়ে দিলাম, ঘি দিয়ে দিলাম, দিয়ে নামিয়ে দিলাম। সাবু আর মুগ ডাল দিয়ে সবজি দিয়ে খিচুড়ি, পুজো করে খাবো। এই ফলগুলো এখানে ঢেলে নিলাম, এবারে ধুয়ে নিয়ে আসবো। আর এখানে আছে টক দই, মিষ্টি, এখানে মিষ্টি আছে, এখানে কলা আছে, এখানে কলা আছে। এগুলো সব ধুয়ে টুয়ে আনি। আর এখানে ভোগ লাগাবো বলে সব ধুয়ে টুয়ে আনলাম এগুলো। তো এগুলো কাজ সেরে নিই আমি। এখানে একটু জল দিয়ে ধুয়ে একটা আলপন দিয়ে দিলাম জল চৌকির উপরে, এখানে ঠাকুরকে বসাবো। আর এখানে ফল টল সব ধুয়ে নিয়ে চলে এসেছি, সব কাটবো এবারে। এই যে এবারে এই কাপড়টা পাতবো, এটা করে নিয়েছি। ফুল টুলগুলো আর ফলগুলো এখানে গুছিয়ে রাখলাম। আর নৈবেদ্যের জন্য কাটা হয়নি, কাটবো। আগে চান করে নিব ঠাকুরকে, তার জন্য এখানে গঙ্গা জল, এখানে দুধ, দই, আর এখানে ঘি মধু, আর এখানে হচ্ছে আতপ চাল আর চন্দন, আর এখানে আতঙ্ক ফুলের মালা। এই হচ্ছে জোগাড়। আর এখানে ঠাকুরকে বসাবো বলে এটা পেতে নিয়েছি, এখানে ধূপ প্রদীপ জ্বালিয়ে দিয়েছি। এবারে আমি পুজো স্টার্ট করব। এখানে আলপন টালপন দিয়ে দিয়েছি। আগে সিদ্ধিদাতা গণেশকে বসিয়েছি এখানে। তার আগে একটা ওম লিখে নিয়েছি, বোঝা যাচ্ছে কিনা জানি না। এখানে এখন সিদ্ধিদাতা গণেশকে চান করাবো, তারপরে গোপালকে করাবো, তারপরে শিব ঠাকুরকে করাবো। এক এক করে আমি স্নান করে নিই। স্নান করাতে করাতে ক্যামেরার মধ্যে করাবো না, অফ ক্যামেরায় করি, আপনাদেরকে দেখাবো। এই যে বন্ধুরা, চটপট করে চান করিয়ে নিচ্ছি। একটু দুধ প্রথমে গঙ্গা জল দিয়ে করালাম, তারপরে দুধ দিয়ে, তারপরে ঘি, মধু, দই, শর্করা মানে চিনি, হ্যাঁ সব কিছু দিয়ে। আমি পঞ্চামৃতটাকে একসঙ্গে সববার করে রাখি, কিন্তু এবার একটু আলাদা আলাদা করে আমি স্নান করিয়েছি, মানে আলাদা আলাদাভাবে সব কিছু দিয়ে। তো এইভাবেই আমি স্নান করেছি। একটু ওই চিনি জলের মধ্যেও দিয়ে দিলাম। তো এইভাবে আমি স্নান করিয়ে নিয়েছি সব ঠাকুরকে। ঠাকুরকে স্নান করিয়ে চন্দন লাগিয়ে দিলাম। এবারে তার জায়গাতে আমি তাকে বসিয়ে দিচ্ছি। হ্যাঁ দেখুন, বোঝা যাচ্ছে। আর এই যে এই জলটা এইখানে রেখে দিব, এইখানে এই গামলাটাতে। এইবারে গোপালকে স্নান করাচ্ছি। তো আমার ইন্ট্রোটাই দেওয়া হয়নি। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগার সুমিত চ্যানেলে সবাইকে ওয়েলকাম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে শিবরাত্রির ব্লগ দেখছেন, বুঝতেই পেরেছেন অলরেডি আপনারা। সকাল থেকে এইসব রান্না বান্না শুরু করেছি, অথচ আমার ইন্ট্রোটা দেওয়া হয়নি। তো আপনাদের সাথে ইন্ট্রোটা শেয়ার করলাম, আর আশা করি ব্লগটা আপনাদের ভালো লাগবে। এবারে গোপালকে স্নান করাচ্ছি। এবারে গোপালের পোশাক পরানো হবে স্নান করিয়ে। বন্ধুরা, গোপুসোনা চান করে একদম রেডি হয়ে গেছে। এবারে সিংহাসনে বসিয়ে দেব। কেমন লাগছে আমার গোপুসোনাকে অবশ্যই জানাবেন। এই যে আমার গোপুসোনা, ভালো করে চান করিয়ে বসিয়ে দিলাম। এবারে শিব ঠাকুরের পুজো হবে।
তো এই যে বন্ধুরা এখানে শিব ঠাকুরকে আমি স্নান করিয়ে নিচ্ছি। তো প্রত্যেকটা ঠাকুরকে এক এক করে স্নান করানো হচ্ছে, আর ওই একই প্রসেসে স্নান করাচ্ছি। দুধ, দই, ঘি, মধু, পঞ্চামৃত দিয়ে আর কি, আর একটু শর্করা, আতপ চাল সব কিছু দিয়ে আমি স্নান করাচ্ছি। আর ও সববার আমি ওই বললাম যে একটা জায়গায় আমি সব মিক্স করে নিই, এবারে আমি আলাদা আলাদাভাবে করে স্নান করিয়েছি। তো বাড়িতেই আমি শিবরাত্রি পুজো করেছিলাম, তো ওইভাবেই করেছি আর কি। তো অনেকটা সময় লাগে এক এক করে সব কিছু প্রসেস করতে, তো আমি বললাম লাগুক, কিছু করার নেই, এইভাবেই করে নিয়েছিলাম। তো খুব ভালোভাবে শান্তি মনে বাড়িতে পুজো দেওয়া হয়। আর আমার দুটো শিবলিঙ্গ আছে, দুটো, সাদাটা যেটা দেখলেন সেটা হচ্ছে মথুরা থেকে আনা, আর এইটা কালোটা যেটা দেখছেন সেটা হচ্ছে আমার হরিদ্বারে থাকতাম, হরিদ্বারে গিয়ে হরিদ্বারের শিবলিঙ্গ এটা। তো ওই জন্যই আমার দুটো শিবলিঙ্গ হয়ে গেছে আর কি। তো দুটোই আমার কাছেই থাকে, কিছু করার নেই। আর আজ পর্যন্ত কোনো কিছু খারাপ তো হয়নি, ঠাকুর কখনো কারোর ক্ষতি করে না, আছে যখন আছে। আর পুজোও হয়, কোনো কিছু ব্যাপার না। না জানতে নেওয়া তো, আর আমাদের ইয়েও করা চলবে না। তো ঠিক আছে, আমি এক এক করে ভালো করে শিব ঠাকুরকে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে নিলাম, আর এবারে তাদের আসনে বসিয়ে দেব। তো এই যে বন্ধুরা সব বসিয়ে দেওয়া হয়েছে ইয়েতে। আর দেখুন আমার পুজো অলরেডি শুরু করে দিয়েছি। আর এখানে আমার আকন্দ ফুলের মালা দিয়ে শিব ঠাকুরদেরকে স্নান টান করিয়ে ত্রিশূলের সিঁদুর টিঁদুর দিয়ে তারপরে বাসুকি নাগ সবতে। আর এখানে দেখুন পুজো কমপ্লিট করে তারপরে দেখাচ্ছি। পুজো করতে করতে না বন্ধুরা অতটা ডিটেলসে দেখানো যায় না, তবুও ব্লগটা যথেষ্ট বড় হয়ে গেছিলো। তো এই যে সমস্ত ফল টল দিয়ে দিয়েছি, হ্যাঁ, 5 রকমের থেকে 7 রকম ফল হয়ে গেছে, কোনো ব্যাপার না। তো যাকগে, তো গোটা ফল দিয়েছি, আবার কুচিয়ে ফল। এই যে আমার সব ঠাকুররা এখানে আছে। তো এই যে সব ঠাকুরকে ভালো করে পুজো ধূপ প্রদীপ আগে জ্বেলে নিয়ে পুজো করেছি বন্ধুরা। খুব ভালোভাবে পুজো দেওয়া হয়েছে। এই যে বাড়িতেই পুজো করেছি। আর বাড়িতে পুজো করতে গেলে না অনেকটা সময় লাগে, আমার পুজোতে অনেকটা সময় নিয়ে পুজো করা হয়েছে। আর এই দেখুন বেল, শাকালু, শশা, দুটো ঠাকুরের জন্য সবই দুটো দুটো করে নিয়েছি, হ্যাঁ। আর এই যে এখানে রেকাবিগুলোতে সব দেওয়া হয়েছে, গুছিয়ে ঠাকুরকে ভোগের দেওয়া হয়েছে, নিয়ে আপনাদের সাথে ভালো করে দেখিয়ে দিচ্ছি। তো যা হয় বাড়িতেই পুজো করলে একটা আলাদাই শান্তি লাগে। আর এই যে সন্ধে হয়ে গেছে, সন্ধে দিয়ে দিয়েছি না, সন্ধে হয়নি, ঝাড়টা জ্বালিয়ে দিয়েছিলাম, জ্বালিয়ে দিয়ে আবার আপনাদের। এই যে বন্ধুরা পুজো হয়ে গেছে, পুজো হয়ে যাওয়ার পর আমি সব আর সন্ধে প্রদীপও জেলে দিয়েছি। জেলে দেওয়ার পরে সব পরিষ্কার করে উঠিয়ে নিয়েছি। আর গোটা ফল ওই জন্যই দিই ঠাকুরের কাছে যাতে থাকে। আর এই হচ্ছে আমার এখন ঠাকুর ঘরের অবস্থা। আর আজকে শিব পুজো বলে আজকে এই ঝুমারটা জ্বালিয়ে রেখেছি, ওইদিকে ফলসলিংয়ের আলো রেখেছি, এইদিকে এটাও ঝুমার জ্বলিয়ে রেখেছি। এই যে এই এলটা বন্ধ রাখি কারণ গোটা রাত জ্বলে তো, ওই জন্য। এই যে এইভাবে সব জ্বলছে আজকে শিব পুজো বলে জ্বালিয়ে রেখেছি। আর এইখানে সব প্রসাদগুলো আমি রেকাবির প্রসাদগুলো সব এখানে রেখেছি বন্ধুরা। এই প্রসাদগুলো এখানে এই জন্য রেখেছি, এই প্রসাদগুলো আমি এখন খাবো। এখনও প্রসাদও খাইনি, প্রসাদ খাবো। এই যে এখানে কলা, মিষ্টি, এই যে মিষ্টি, কলা, এই যে কুচনো ফল আর এগুলো এখানে রেখে দিলাম। রেখে দিয়ে তুলে দিয়ে এবারে নিশ্চিন্তি মানে প্রসাদ খাবো, তারপরে সাবুর খিচুড়ি খাবো। এই যে বন্ধুরা এই ফলগুলোই আমি এখন খাবো। একটু কলাটা যতটা ছিল ততটা কেটে, কাটা ফল তো নষ্ট হয়ে যাবে, কেউ নেবে না। একটু শাকালু নিলাম, একটু সন্দেশ নিলাম, আর একটা মিষ্টির টুকরো নিলাম, এটাই খাবো এখন। না বন্ধুরা সবটাই মিষ্টি নিয়ে নিলাম, এই যে সব টুকরোটা নষ্ট হয়ে যাবে, গোটা রসগোল্লা থাকলে কোনো ব্যাপার না। এই যে এগুলো নিয়ে নিলাম, খেয়ে নিব। হ্যালো ফ্রেন্ড, আপনাদের সামনে আসলাম আজকে সবাইকে মহাশিবরাত্রির অনেক 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 শুভেচ্ছা জানাই। আর আমার ব্লগটা তো অনেকক্ষণ আগে থেকে শুরু হয়ে গেছে। চান, পুজো, সকাল থেকে সব পুজোর বাজার করে আনলাম, একা হাতে সব কিছু করা, বুঝতেই পারছেন। আর চুলটা যেন মনে হচ্ছে এখনও শুকায়নি, কারণ শিবরাত্রির পুজো একটু দেরি করেই পুজো করেছি, হ্যাঁ, সন্ধ্যেভাবে। তো পুজো হয়ে গেছে, প্রসাদও খেয়ে নিলাম, আপনাদের সাথে শেয়ার করলাম।
আর এই যে আমার ঠাকুর এখন, বন্ধুরা আমার ঠাকুর এখন সন্ধ্যের প্রদীপ জ্বলছে, সন্ধ্যের প্রদীপ দিয়ে দিয়েছি। সমস্ত কিছু প্রসাদ টোসাদ ইয়ে করে প্রসাদ টোসাদ উঠিয়ে আপনার আমি এসছি আপনাদের সামনে। দাঁড়ান, এটা একটু গরম করে নিলাম, এবারে খাবো সাবুরি। আবার খেয়ে আবার আপনাদের সামনে আমি পরে আসবো বন্ধুরা, খেয়ে দিয়ে কথা বলবো, কারণ পেটে এখন অনেকটা খিদে আছে। খেয়ে নিয়ে কথা বলছি। ওরা একটু খিচুড়ি নিয়ে নিলাম, এটা খাবো এখন, আবার রাত্রে খাবো পরে। হ্যালো ফ্রেন্ড, আমার চা খাওয়া হয়ে গেছে, পুজো তো হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেল, টিফিনও খাওয়া হয়ে গেছে। আর এখন আমি একটু রেস্ট নিচ্ছি, এখন একটু ভাবছি শোবো, শুয়ে শুয়ে একটু টিভি দেখবো, আর পারলে একটু ফোনে কথা বলবো। ও হ্যাঁ, আর সাবুর খিচুড়িটা যা খেলাম না বন্ধুরা, একদম দারুণ। আর সকালবেলার দিকে ওই দুধ সাবু খেয়েছিলাম, মানে সাবুর পায়েস, ওটাও খুব সুন্দর ছিল। আর এটা আমাকে আমার বোন বলেছিল, মাকেও জিজ্ঞাসা করলাম, মাকে বোনকে ফোন করে জিজ্ঞাসা করলাম, মানে রুমিকে, যে কি খাবি তোরা। মাকে বললাম কি খাবে, তো মা বললো, আমি আর বুঝে পাচ্ছিলেন যে আমি কি খাই। তখন বললাম, তো প্রথমে আমার বোন বললো, রুমি বুনু আমার, তো বললো যে সাবুর খিচুড়ি খাবে। তোর প্রসেসটা জানলাম, আবার যখন আমি রান্নাটা করলাম তখন আবার মাকে ফোন করে জিজ্ঞাসা করলাম, একটু নিয়মগুলো নিয়ে করলাম। সত্যি করেই বনুরে দারুণ খেলাম, মা দারুণ খেলাম। আর যেমন খিচুড়িটা সেই স্বাদ হয়েছিল। আর সত্যি উপোস করে না এগুলো খেতে। আর আমি বিট লবণ দিয়ে করেছি, সন্দক লবণ দিয়ে, সাবু আর মুগ ডাল দিয়ে, আর দুধ আর সাবু আর চিনি দিয়ে, ওটা পায়েসের মতন, ওটা মা বলে দিয়েছিল খেতে করতে, তো মায়ের কাছে শুনে আমি করলাম। আর সাবুর খিচুড়িটা রুমি বলে দিয়েছিল, কিন্তু আমি আবার মায়ের কাছ থেকে আরেকটু জেনে ফোন করলাম, মাকে ফোন করে একটু জেনে আবার করলাম। অসাধারণ হয়েছিল, দারুণ লাগলো খেতে। পুজো করে উঠে ফল টল খেলাম, ফল টল খেয়ে আবার সাবুর খিচুড়ি খেলাম, সাবুর খিচুড়ি খেয়ে আবার একটু চা খেলাম। এখন 8টার মতন বাজছে, তো এখন একটু টিভি দেখছি। তো এই আমার ওই 5:30 6টার সময় পুজো হয়েছে। তো ঠিক আছে, পুজো হয়ে সন্ধ্যা টন্ধা দিয়ে সব কিছু করে একদম এখন খুব ভালো লাগছে। আর কেমন করে পুজো করেছেন আমি অল্প অল্প করে শেয়ার করেছি। ঠিক আছে, এখন পরে আবার আসবো, দেখা করব। ডিনার দেখিয়ে ব্লগটা শেষ করছি। টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন, সাবস্ক্রাইব প্লিজ।